আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করছেন? সবাই খুশি? আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন। আমি আপনাদের মাঝে সালাম দিছি। আমি এমন একজন বক্তা, আধুনিকতা নিয়ে, নতুনত্ব নিয়ে, সমাজের ভিতর যেগুলো অন্যায় সেগুলো তুলে ধরতে হয়, যে এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, এটা ন্যায়, এটা করা যাবে, এই দিক নির্দেশনা নিয়ে আমি কথা বলি। আপনারা কি একটু সময় দিবেন? আল্লাহ রাসূল বলছে আল হক্কু মুররুন, সত্য কথা একটু তিতা লাগে, তারপরেও বলা যাবে কি? সবাই রাজি? আচ্ছা, এক নম্বরে আমি আপনাদেরকে সালাম দিলাম। মুসলমানের ভিতরে ৬টা হক। কয়টা হক? তার ভিতরে একটা হলো মুসলমান দেখা হলে সালাম আদান প্রদান করা। সালাম দেওয়া ভালো না খারাপ? আমি সালাম দিছি। আল্লাহ রাসূল বলেছেন সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? কবরবাসীদেরকে তো সালাম দেওয়া হয়। কবরবাসীদেরকে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায়? একসাথে বলেন। জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর জীবিত যারা মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছা করলে তাদের জবান বন্ধ করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, সন্তোষবাগ বাড়ি ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? ঘরে ঘরে টিভি আছে না নাই? একসাথে বলা আছে না নাই? যে ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কতক্ষণ ঠিক কিনা? বর্তমান সালাম নিয়ে ঠাট্টা চলে, আছে না নাই? আমরা ছোটবেলায় মুরব্বীদেরকে সালাম দিতাম রাস্তাঘাটে কত সুন্দর করে। আর এখনকার পোলাপান কি একটা পাইছে, মোবাইল। মোবাইল নিয়ে রাস্তার ভিতর দাঁড়া থেকে প্রস্রাব করে আর টেবে কানের ভিতর কি ঢুকে খালি করে না। কথা বল না কে? আছে না নাই? আবার কিছু মুরব্বী আছে সালাম দেই আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। আবার কিছু হুজুর আছে রাস্তায় বেরোলে মনে করে সালাম পামু দিমু না। কথা বল না কে? আছে না নাই? সালাম দিয়ে কি ঠাট্টা করা যাবে? একসাথে বলেন। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? অনেক মুরব্বী, এই রাগ করেন না, চোখের জিনা আছে না নাই? আগে এই কথাগুলো বললে কি কষ্ট পান? আমরা ছোটবেলায় দেখছি এই মুরব্বীদেরকে জিজ্ঞান, আমরা ছোটবেলায় দেখছি প্রতিটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। কথা বল। আর এখনকার মুরব্বীরা যারা নামাজ কালাম পড়ে, ওরা নামাজ পড়ে সকালবেলা ভোরে নামাজ পড়ে দৌড় পেরে যায় চাষটালে যা 5 টাকা দেবের একটা পিতা চা হাতে নিয়ে কি লাগাইছো সেটা ঝাঁকা নাকা দিয়ে। কথা কও না কে? কি যুবকরা আওয়াজ দাও, চলবো? যুবকদের জন্য আমি কথা বলবো। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয়
না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? এই মুরব্বী বোঝে কি? মুরব্বী কথা কয়, এটা লোক যুবকদের জন্য। কি যুবক ঠিক আছে নি? মুরব্বীরা কি এমবি বুঝবো? মুরব্বীরা কি ভিডিও কল বোঝে, টিকটক বোঝে, ফেসবুক বোঝে? এটা বোঝে মগার মগি। কথা কও না কে? বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল লোক, ডিজিটাল ওয়াচ করতে হবে। কথা কোন ঠিক কিনা? মগার মগিরা বসে বসে টিভি দেখে, আর এই যে মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে সময় নষ্ট করে রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত সময় নষ্ট করে ফজরের আজানের আগ দিয়ে যা ঘুমায়, নামাজও নাই, কোরআন তিলাওয়াত নাই, কিচ্ছু নাই, ঘরের ভিতর আল্লাহ শান্তি বরকত কিচ্ছু দেয় না। কথা কন না কে? মগার মগি ঘুমায়। বুড়ি মা সকালবেলা ভোরে উঠতে ফজরের নামাজটা পড়িয়া ঘরটা ঝাড়ু দিয়া বেটার বউর ঘরের সামনে যা দেখে, বেটার বউ দরজা খোলে না। বুড়ি মা নিজে রান্না বান্না করে রেডি করে, সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি উঠে বিরাজটা হাতে রেখে, আম্মা কি করে? আছে না নাই? কথা কও না কে? জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইলো। 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকে ভালো করে দেখো। আল্লাহ বলে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে রে, আমার সন্তোষ বাগবাড়িবাসীরা ভালো করে শুইনা নাও। আল্লাহ আসমানটা সাজাইলো, জমিনটা সাজাইলো, এই দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাইলো, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আওয়াজ জানা আছে না নাই? আজকে সন্তোষ বাগবাড়ি এই মসজিদের, এই মাদ্রাসার সভাপতি কমিটিরে যদি জিগাই আপনারা এই মাহফিলটা কেন দিবেন, বলবে হুজুর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কিন্তু এই মাহফিল করা হয় নাই, আর উদ্দেশ্য ছাড়া কিন্তু আপনারাও মাহফিলে আসেন নাই। উদ্দেশ্য ছাড়া কিন্তু মানুষ বাজারে যায় না, উদ্দেশ্য ছাড়া কিন্তু মানুষ পড়াশোনা করে না, উদ্দেশ্য ছাড়া মানুষ চাকরি করে না। কথা কোন ঠিক কি না? যদি না বোঝেন বিড়ি করলে যা জিগেন, উদ্দেশ্য ছাড়া একটা বিড়িও খায়। রাগ করতেছেন? এই যুবকরা কষ্ট পাইছো নি? একটু চলবো তো? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখা। ভাই তাও 2 হাত তুললেন রাগ করে। বোঝে নাই? কি যে বোঝে নাই তাও মনে হয় বোঝে নাই। ওটা বন্ধ? ও কাটি গেছে। আচ্ছা ভাই একটু সবাই সময় দিবেন? সবাই রাজি? এই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। যারা আশেপাশে আসতেছেন তাদের বসার একটু ব্যবস্থা করে দিয়ে, একটু আপনারা একটু সবাই ফাঁকা জায়গাগুলো পূরণ করে আদবের সাথে বসেন। আমি বেশি সময় নষ্ট করব না, অল্প সময়ের মধ্যে আমি বিদায় নেব। তার আগ মুহূর্তে আমি একটু কথা বলবো, একটু ভালো করে শুনবেন। তাহলে আল্লাহ আসমান জমিন সাজায়া মানুষকে পাঠাইছে, আর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে না নাই? এবার উদ্দেশ্যটা কি চলেন, যেহেতু আজকে মাদ্রাসার মাহফিল এই জন্য কথাটা বলতে হবে। আল্লাহ কেন বানাইছে? উদ্দেশ্যটা হলো সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবার বলবেন। আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে তোমরা নীরবতা পালন করবে, কোনো কথা বলা যাবে না, মনোযোগ সহকারে শুনবে। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। আর ইসলাম যে কি জিনিস, কি শান্তি, খালি আমরা মুখে মুখে কই, বাস্তবে বুঝি না। আমি আপনাদেরকে বোঝাই, আল্লাহ যে কত ইনসাফ বিচার করে, এই বিচার পৃথিবীর মানুষ কেউ করতে পারবে না। কথা কোন ঠিক কি না? এই
7 বছর ডাল দিয়ে ভাত খায়, 2 বেলা ডাল দিয়ে ভাত খায়, পড়াশোনা করে হাফেজ হয়েছি। 7 বছরে একটা না 2 বছর, 7 বছরে একটা না 2 বেলা ভাত খাইছি। এখনকার মাদ্রাসায় যেভাবে পড়ায় বর্তমান যে মাদ্রাসাগুলোতে 3 বেলা খাওয়া দেবো না শ্বশুর বাড়ি। আর আমাদের বেলায় আমরা পড়ছি 2 বেলা ভাত দিছে ভাই, তাও ভাতটা ছিল কি একবার দিছে সকাল 10:30টায়, আবার দিত আসরের নামাজ পড়ে, এই 2 বেলাই শেষ। যাও তাও ভাত দিত, আবার বিকেলে যে ডাউল দিত, ডাউল দিয়ে প্লেট দিতাম, ডাউল দিয়ে ভাত খেতাম, ডাউল দিয়ে আবার প্লেট দিয়ে খেয়ে দিত। কি বলে ভালো লাগে। আর এখনকার মাদ্রাসায় মনে হয় শ্বশুর বাড়ি, মানে 3 বেলা খাবার দেয়, আবার একটু এদিক সেদিক বলে খবর আছে, আছে না নাই? কথা কোন আগে। হ্যাঁ, এবার আল্লাহ দেখেন কত ভালোবাসে। 7 বছর ডাল দিয়ে ভাত খায়, পড়াশোনা করে, আমি কোরআন মুখস্থ করে এখন আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করি। আমি পড়লে যে সওয়াব, আপনি মনোযোগ সহকারে শুনলে একই সওয়াব। এই কি রে, এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হলো? 7 বছর ডাল দিয়ে ভাত খায়, পড়াশোনা করে, এত কষ্ট করে যে পড়া পড়লাম, যে সওয়াব পাই, আর আপনি শুনলে একই সওয়াব পাবেন। আর এই সুবহানাল্লাহর আওয়াজ হলো। ভাই আপনার ভাষা কি আমার বুঝতেছেন? সবাই বুঝতেছেন? আমি যখন ইন্ডিয়াতে কথা বলি, ইন্ডিয়ার মানুষ কিন্তু আমাকে আওয়াজ দেয়, কথা বলে। আর এটা তো বাংলাদেশের মানুষ, আপনারা আমাকে সময় দিতে পারবেন না? হ্যাঁ, এবার আমার সাথে একটু কথা বলতে হবে। আল্লাহর বিচারটা কেমন দেখেন। আমি পড়ি, আপনারা শোনেন। আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। তাহলে আমি এখানে কষ্ট করতেছি, আপনারাও কষ্ট করতেছেন, ঠিক কিনা? আমার চোখে ঘুম নাই, আপনাদের চোখেও ঘুম নাই। এইবার আমি চিল্লি করে মাহফিল করার পরে আমি যাওয়ার সময় কমিটি আমার পকেটে টাকা দিব, আপনি রাস্তার ভিতর দাঁড়ায় যদি কোন হুজুর আসসালামু আলাইকুম, আপনিও কষ্ট করছেন, আমিও কষ্ট করছি, আপনি পড়ে যে সব পাইছেন, আমরা শুনে সব পাইছি, ভাগ দেন। কথা বোঝেন নাই মনে হয়, বুঝছেন? এইবার হুজুরকে আপনি চিনি না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে, আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে চলে বোমবাদুরি, সামজলে তার বুকে, এমনি মানে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে ভাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?